মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বড় ধরনের ঘটনা ঘটেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাজনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি জানায়, এক নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের একটি সুরক্ষিত কমপ্লেক্সে আঘাত হানা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী অভিযানে উন্নত মানের ড্রোন নজরদারি, স্যাটেলাইট ট্র্যাকিং প্রযুক্তি এবং নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি ছিল পূর্ব পরিকল্পিত সামরিক অভিযান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রথম এই তথ্য প্রকাশ করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের উন্নত ট্র্যাকিং প্রযুক্তি ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযানটি সফল হয়েছে। ট্রাম্প বলেন, এটি ইরানের জনগণের জন্য দেশ পুনর্গঠনের সুবর্ণ সুযোগ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, অভিযানে ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এবং পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও নিহত হয়েছেন। যদিও দিনের শুরুতে ইরান এই খবরকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অস্বীকার করেছিল, পরে রাষ্ট্রীয় সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। হামলার জবাবে ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে বলে জানা গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।